হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি ম্যাথ। ওয়েলকাম টু লার্ন ইজি ম্যাথ। আজকের টপিক হলো ত্রিকোণমিতির আইডেন্টিটিস। ওকে, এটা আমার ত্রিকোণমিতির খুব সম্ভবত 4 নম্বর ভিডিও। ওকে, তো আমরা আইডেন্টিটি শিখবো আর কিছু অঙ্ক দেখবো। ঠিক আছে, এই ভিডিওটা আসতে একটু লেট হলো ত্রিকোণমিতি। ঠিক আছে, তো প্লিজ কিছু মনে করো না, আর সাপোর্ট করো, কন্টিনিউয়াসলি সাপোর্ট করো। ওকে, হ্যাঁ, আমি সপ্তাহে 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ দেখো আমারও নিজেরও কাজ থাকে। তো তো 3টে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু সাপোর্ট করলে জিনিসটা আরো বাড়বে। ঠিক আছে, আমার ইকুইপমেন্টও বাড়বে, জিনিসপত্র যেখানে ভালো ভিডিও হবে। তো যাই হোক, দেখা যাক। ঠিক আছে, আমি আরো অঙ্কও করাতে পারবো। আর আর হ্যাঁ, এরপরে আমি একটা ইংরেজির ভিডিও নিয়েও আসবো। ঠিক আছে, প্রবাবলি এর পরের ভিডিওটা ইংলিশের উপরে আসবে। ঠিক আছে, বেসিক অফ ভার্বের বেসিক বেসিক কনসেপ্ট গুলো বোঝাবো ইংলিশের উপর। যতটুকু আমি জানি আমি চেষ্টা করব যাতে বাংলা ভাষায়, একদম গোদা বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার, যাতে তোমাদের সুবিধা হয়। যারা যারা দেখবে তাদের সবার সুবিধা হবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের আইডেন্টিটি, ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি। তো এগুলো মুছলাম। দেখো, বেসিক্যালি ট্রিগোনোমেট্রি ইজ বেসড অন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে আমরা সমকোণী ত্রিভুজের উপরই বেসিক্যালি ত্রিকোণমিতির কনসেপ্ট গুলো শিখবো। তো সমকোণী ত্রিভুজ বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমি আঁকি, আগের দিন অনেক কিছু দেখিয়েছিলাম। তো এইটা আমার হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এই হলো এ বি সি অ্যান্ড রাইট অ্যাঙ্গেল অ্যাট বি। ওকে, এইটাকে আমরা বলি পারপেন্ডিকুলার বা লম্ব, এটাকে বলি বেস যখন থিটার দিক দিয়ে দেখছি, আর এটাকে বলি হাইপোটেনাস। এই কনসেপ্ট গুলো আমরা আগে শিখেছিলাম। সাইন থিটা ইকুয়ালস টু পি বাই এইচ। আচ্ছা, কস থিটা ইকুয়ালস টু বি বাই এইচ, ট্যান থিটা ইকুয়ালস টু পি বাই বি। আচ্ছা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান কট থিটা ইজ, মানে এরা হচ্ছে সেক থিটা হয় কস থিটার উল্টো। আচ্ছা, কোসেক থিটা হয় সাইন থিটার উল্টো, আর কট থিটা হয় ট্যান থিটার উল্টো। এই জিনিসগুলো তোমাদের আমি আগের দিন বলেছি। ঠিক আছে, অনেক ব্রিফলি, অনেক কম্প্রিহেন্সিভলি ডিসকাস করেছি জিনিসগুলো। আশা করি দেখেছো, যারা দেখেছো তাদের উপকার হবে। আচ্ছা, মুছে দিলাম। যাই হোক, আবার আঁকছি। তো এখানে আমার থিটা, ঠিক আছে, এটা সি, এটা বি, এটা এ, এটা পি, এটা এইচ, এটা বি। তো আমরা আজকে আইডেন্টিটি শিখবো। আগে প্রথমে আইডেন্টিটি গুলো লিখি। দেখো, আইডেন্টিটি এগুলো জাস্ট মনে রাখতে হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার। এই জিনিসটাও আমাদের খেয়াল করতে হবে। ওকে, এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা গেল। এবার ওয়ান, দেখো কি হয় কনসেপ্টটা। দেখো বেসিক্যালি, আচ্ছা আমি একটা ইন্টারাপ্ট করলাম মধ্যেখানে। এরপরে যে আমি ইংরেজির যে ভিডিও আনবো, মেনলি বেসিক গ্রামারের উপরে আনবো, এবং গ্রামারের যে ওই জিনিসগুলোর উপর আনবো। যে ধরো তোমার গ্রামারের ভার্বের উপর, বেসিক ভার্বের উপর। ঠিক আছে, আমি বললাম মনে হয় আগে, কিছুক্ষণ আগে। তো ভার্বের উপর আনবো, ভার্বের উপর কনসেপ্ট, ভার্ব কখন কি হয়, কখন ইনভার্সন হয়। ঠিক আছে, এবার আস্তে 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 আসবে। ঠিক আছে, ভিডিওগুলো আমি চেষ্টা করব সপ্তাহে 3টে ভিডিও দেওয়ার। আর জিকের উপর আশা করি ভিডিও আমি একটা বানাবো এর মধ্যে। ঠিক আছে, চেষ্টা করবো। হ্যাঁ, তো তোমরা একটু সাপোর্ট করো, আশা করি ভালো হবে। আর ভালো কথা, এটা 2023-র লাস্ট ভিডিও বলতে পারো এগুলো। ঠিক আছে, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আর সবাই আহ, সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে কাটিও 31টা। আর সবাই আসছে বছর সবাই ভালোভাবে, আহ, ভালোভাবে, মানে সুস্থভাবে ভালোভাবে থেকো, থাকার চেষ্টা করো। আর দ্বিতীয় হলো, সবাই সুখী থেকো, থেকো ভালো থেকো, খুশি থেকো। আহ আর কি বলবো, এই আর সবাই যেন সবার ড্রিম সাকসেসফুলি অ্যাচিভ করতে পারে, এটাই হচ্ছে আমার অলমাইটির কাছে, ভগবানের কাছে কামনা। তো আশা করি সবারটা সাকসেসফুলি সবাই অ্যাচিভ করতে পারবে, যদি ভগবান সাথ দেয় তো। ঠিক আছে, আর নিজের নিজের বাকিটা নিজের কষ্ট। ঠিক আছে, বাকিটা নিজের ইয়ে। তো যাই হোক, তো চলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, 2 সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 3 কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। আশা করি এটুকু বোঝা গেছে। ঠিক আছে, এবার দেখো, তোমরা যদি বলো আমি এই প্রমাণও করে দিতে পারি, which is not necessary. I don't think so যে এটা লাগবে। ওকে, সাইন থিটা এখানে যদি বসাও,
সাইন থিটাকে আমরা লিখতে পারি পি বাই এইচ এর হোল স্কোয়ার লিখে দাও, কস থিটাকে লিখতে পারি বি বাই এইচ এর হোল স্কোয়ার লিখে দাও, আর এটাকে ক্যালকুলেট যখন করবে পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার which is nothing but এইচ স্কোয়ার, কি আসবে এলসিএম আসবে, ঠিক আছে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেখান থেকে এইচ স্কোয়ার আপন এইচ স্কোয়ার, সেখান থেকে কাটাকুটি করার পরে 1 আসবে। সো প্রমাণিত এভাবে হয়ে যাবে, মানে hence it will be proved, ঠিক আছে, বা it is proven, তো আমরা বলতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম এই তো কনসেপ্ট। আচ্ছা, এরপরে আমি কিছু অঙ্ক করাবো আজকে, ঠিক আছে, অঙ্ক করাবো। এইটা গেল, এখান থেকে দেখো এখান থেকে অনেক কিছু লেখা যেতে পারে, যেমন এইটা থেকে কি লেখা যেতে পারে আমি দেখাচ্ছি। সাইন থিটা ক্যান বি রিটেন অ্যাজ রুট আন্ডার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এগুলো কিন্তু এর থেকেই আসছে, ঠিক আছে। আচ্ছা, কস থিটা ক্যান বি রিটেন অ্যাজ, বা কস থিটাকে লেখা যেতে পারে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে স্কোয়ার আছে, হ্যাঁ ঠিক আছে। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। এইটা গেল। আচ্ছা, তাহলে প্রথমটার মোটামুটি আমার হয়ে গেছে। আচ্ছা, কোয়াড্রেন্টও করাতে হবে, আর ওইদিকে আর একটা বিশেষ ফর্মুলা আছে, ওগুলো করাতে হবে। এখানে দেখো, এটাকে লেখা যেতে পারে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এইটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এর উপর আমি অঙ্ক আজকে করাবো একটা, সেটা দেখো। আচ্ছা, কোয়াড্রেন্টের কনসেপ্ট, তো কোয়াড্রেন্টের কনসেপ্ট প্রবাবলি পরের ভিডিওটাই দেবো। আচ্ছা, তার সঙ্গে কিছু অঙ্ক থাকবে। এবার দেখো, এইটা গেল সেক স্কোয়ার থিটা, এবার এইটাকে আমি আবার লিখতে পারি সেক থিটা সমান সমান, এগুলো সবাই জানে, বাট তাও আমি একবার বলে দিচ্ছি, 1 বাই ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, অ্যাজ ওয়েল as tan theta can be written as sec স্কোয়ার থিটা মাইনাস 1, ওকে। তো এটা আশা করি বোঝা গেছে। আর এইটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙাতে পারি, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। কেন বলছি, কারণ আছে, ওকে। তাহলে এখান থেকে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 1 আপন সেক থিটা মাইনাস ট্যান থিটাও লিখতে পারা যায়, ঠিক আছে। তাহলে এটা আশা করি বোঝা গেল। তাহলে এইগুলো হচ্ছে সব এরই থেকে ডিরাইভ করা, ওকে, এর থেকেই বের করা। আচ্ছা, আশা করি ফিজিক্সের একটা কনসেপ্ট তোমরা পড়েছো, যে ডিরাইভ ইউনিট, তাই না? ডিরাইভ ইউনিট মানে একটা হচ্ছে প্রাথমিক রাশি হয়, আর একটা হচ্ছে লব্ধ রাশি হয়, ঠিক আছে। প্রাথমিক রাশি যেমন হচ্ছে আমার ভার, ভর, সরি ভর, দৈর্ঘ্য আর সময়, এটা প্রাথমিক রাশি। এসআইতে 7টে টোটাল প্রাথমিক রাশি আছে, আশা করি জানো। ক্যান্ডেলা, মানে যেমন লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য যেটাকে বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের, তো এগুলো যাই হোক 7টা। তো কি বলছিলাম, হ্যাঁ, তো এগুলো ডিরাইভ করে বেরোয়, তো ডিরাইভ ইউনিট ওই কনসেপ্টে আর কি। তো এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 লেখা যায়, সেখান থেকে লেখা যেতে পারে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1। তাহলে আমি বলতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা। দেখো এইখানে কিন্তু অঙ্কের আমি কেন আসল জায়গায় ঢুকিনি, আমি জাস্ট, এক্সকিউজ মি, আমি জাস্ট উপর উপর দিয়ে করাচ্ছি, আসল জিনিস এখনো কিছুতেই আসিনি আমি, ওকে। হ্যাঁ, আসল জিনিস এখনো কিছুতেই আসেনি। তো এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এইটা হলো, আর এখান থেকে আরেকটা বলা যেতে পারে কোসেক থিটা সমান সমান 1 রুট আন্ডার 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর কট থিটা সমান সমান রুট আন্ডার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। সো দিস আর দ্য, কি বলবো, ডিরাইভড ফর্মুলা ফ্রম দ্য থ্রি আইডেন্টিটিস, ওকে। এবার দেখো এইগুলো তো করালাম, এবার একটা অঙ্ক করাই। অঙ্কটা যদি তোমাদের কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, আমি ভিডিওতে এডিট করে দিয়ে দেবো, আশা করি তোমরা বুঝতে পারবে। যাই হোক, এখন দেখো, আহ, এটা এটা মানে নেক্সট ইয়ারই এই ভিডিওটা আপলোড হবে, ওকে। এই ইয়ারে আপলোড করতে পারবো না, মানে কালকের মধ্যে হবে না, ঠিক আছে। তো এটা খুব সম্ভবত বুধবার আসবে এই ভিডিওটা, ঠিক আছে, মানে 3 তারিখ। তো যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ, এবার দেখো, মনে করো তোমার কাছে দেওয়া আছে ইফ sec থিটা প্লাস tan থিটা
is 5. Find sin theta into cos theta. ঠিক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব? এবার দেখো, কেসটা হলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে জিনিসটা আমাকে দেখতে হবে, এই অঙ্কে আমাকে যে জিনিসটা মেন ব্যাপার হলো, দেখো এখানে আমার শুধু একটা ভ্যালু দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। এটা আমি কি করে বের করব? অনেকভাবে বের করা যায়, বাট আমি তোমায় ইজি প্রসেসটা বলছি। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে বললাম না sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইকুয়ালস টু 1। সেখান থেকে sec থিটা সমান সমান আমি বললাম, সরি sec থিটা প্লাস tan থিটা সমান সমান বললাম 1 upon sec থিটা মাইনাস tan থিটা হয়, হ্যাঁ কি না? বা ভাইস ভার্সা, x ইকুয়ালস টু যদি 1/y হয় তাহলে y ইকুয়ালস টু 1/x বলা যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি sec থিটা মাইনাস 1/tan থিটা, জাস্ট এ মিনিট, sec থিটা মাইনাস 1/sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1/5। কেন? ওই যে তার কারণটা হচ্ছে এটা হলো, কারণ আমি এখানে যদি করি, প্রথমে আগে বুঝিয়ে নিই, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, তো sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1 হবে। এবার দেখো আমার sec থিটা প্লাস tan থিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1/sec থিটা প্লাস tan থিটা। যেহেতু sec থিটা tan থিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে 1/5, তো সেখান থেকে আমি ডাইরেক্ট লিখলাম। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে, ওর জন্যই ওটা লেখা। ঠিক আছে, এটা আশা করি বোঝা গেল, এটা লাগবে না আপাতত। এবার দেখো, এইটা তো গেল, ঠিক আছে। এবার আমি তোমাকে বলবো যে একটা জিনিস মনে রাখতে, ঠিক আছে, এইসব করে যোগ বিয়োগ করারও দরকার নেই, জাস্ট এইটা দেওয়া থাকলে তুমি একটা জিনিস লিখবে। আচ্ছা, একটা আমি পাইথাগোরাসের একটা ট্রিপলেটের শিখিয়েছিলাম, যেখানে 2m m স্কোয়ার মাইনাস 1 আর m স্কোয়ার প্লাস 1 ছিল, যেখানে বলেছিলাম এটা অলওয়েজ হাইপোটেনাস হবে, মানে এটা বড় হয় যদি তুমি এক বসিয়ে দেখো, দেখো 2 ইন্টু 1, 1 স্কোয়ার, না এক না 2 বসাতে হবে, 2 ইন্টু 2, 2 স্কোয়ার মাইনাস 1, 2 স্কোয়ার প্লাস 1। এবার কোনটা হাইপোটেনাস আমি কি করে বুঝলাম? 4, এটা হয় 3, এটা হয় 5, কোন সংখ্যাটা বড়? 5 বড়। তাহলে দেখে দাও, 3 4 5 আমি বলেছিলাম পাইথাগোরাস ট্রিপলেটের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে এটা পাইথাগোরাস ট্রিপলেট। তাহলে এখানে আমি sec থিটা সমান সমান কি লিখতে পারি? আচ্ছা, তাহলে আমার এখানে যদি আমি আঁকি, ঠিক আছে, এখানে যদি আমি আঁকি, ঠিক আছে, এখানে আঁকি যদি আমি, sec থিটা মানে হচ্ছে আমার হাইপোটেনাস আপন, মানে পি স্কোয়ার প্লাস 1 আপন আমার বেস, তাহলে এখানে 2p, এখানে থিটা লিখলাম, আর এটা পি স্কোয়ার মাইনাস 1 হলো, ওকে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি লিখতে পারি, কি লিখতে পারি? ডাইরেক্ট লিখতে পারি sec থিটা সমান সমান পি স্কোয়ার প্লাস 1/2p। কি করে এলো? কারণ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম sec থিটা প্লাস 1/tan, এই tan থিটা সমান সমান যদি p হয়, sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1/p হবে। এদেরকে যোগ করলে হয় 2 sec থিটা, পেনের কালি শেষ হয়ে গেছে, sec থিটা সমান সমান p প্লাস 1/p। তাহলে sec থিটা 2 sec থিটা সমান সমান p, নিচে আসলো p স্কোয়ার প্লাস 1 গেল, আর এখানে হচ্ছে sec থিটা সমান সমান 2p p স্কোয়ার প্লাস 1। তো ফাইনালি আমার এইটা পাচ্ছি, তো আমি এটা বলে দিলাম। আর tan থিটা সমান সমান কি আসে দেখো, tan থিটা সমান সমান আসে হচ্ছে আমার পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার প্লাস 1। দেখো এইটা যদি মনে রাখো তাড়াতাড়ি হবে, আর যদি তুমি এমনি সলভ করে করতে যাও অনেকটা সময় লাগবে, কারণ এতগুলো লিখতে হবে স্টেপ। তো এবার দেখে নাও, তাহলে sec থিটা সমান সমান আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা আমার হচ্ছে আমার হাইপোটেনাস হলো, এটা আমার হলো বেস, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, ওকে। তো এইটা আমার হাইপোটেনাস, এটা যদি বেস হয়, তাহলে একটা জিনিস দেখো, আমাকে বলেছে সাইন থিটা ইন্টু কস থিটা বের করতে। সাইন থিটা মানে কি হয়? সাইন থিটা মানে হচ্ছে
পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান। আর কস থিটা ইজ উল্টো কার না দেখো কি হবে আমি জানি না, আমি জাস্ট এমনি লিখেছি। ওকে, কস থিটা মানে কি হবে, কস থিটা হচ্ছে উল্টো, কস থিটা মানে এখানে 2p বাই পি স্কোয়ার প্লাস ওয়ান, তাই না? তাহলে এখানে আলটিমেটলি হচ্ছে 2p ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এটা তো পি দিয়ে বেরোলো, বাট আমাদের তো পি দিয়ে বের করলে হবে না। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে আমি লিখবো sec থিটা সমান সমান, অনেকটা টাইম নিয়ে করাচ্ছি, আশা করি বুঝতে পারবে। 2 ইন্টু 5 মানে হচ্ছে এখানে 26/10 দিয়ে কাটলে 13, আর এখানে 5 হয়, 5 12 13 কনসেপ্ট আর কি। 5 12 13 যেখানে হাইপোটেনাস এটা, আর 5 হচ্ছে আমার বেস, তাহলে এটা পারপেন্ডিকুলার হবে। তাহলে এবার বলো সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে আমি যদি এটা করে নিই আমার মানে সুবিধা হবে। সুবিধা কি হবে, আমার ক্যালকুলেশন কম হবে, ঠিক আছে? আমি যত পারি ক্যালকুলেশন কমিয়ে কাজ করব, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। আমি অনেকক্ষণ ধরে টাইম নিয়ে এটা বোঝাচ্ছি, বাট এখানে যখন করতে হবে অঙ্কটা, সেটা নট মোর দ্যান 20 সেকেন্ড, তার মধ্যেই হবে অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে সাইন থিটা হচ্ছে আমার কত হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে 12/13, আর কস থিটা হচ্ছে 5/13। তাহলে আলটিমেটলি আছে 60/169। সো দিস উইল বি দ্য অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? দিস উইল বি দ্য আনসার, ঠিক আছে? তা আমি এইটুক বোঝানোর জন্য কতটা আগে বুঝিয়ে নিলাম, তারপরে এইটুক বোঝালাম। তো আশা করি বোঝা গেছে। আচ্ছা, এইটা একটা অঙ্ক। আর কি অঙ্ক করানো যায়? টাইমের একটা ব্যাপার আছে, ভিডিওর লেন্থ বড়র একটা ব্যাপার আছে। আচ্ছা, আর একটা দেখে নাও, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সাইন থিটা, সরি, দেখো আমার আরেকটা জিনিস আগে বোঝানোর আগে, কোয়াড্রেন্ট পরে বোঝাবো, আগে এইটা বুঝে নাও। মনে করো এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এই হচ্ছে আমার অ্যাঙ্গেল হয়েছে, এইটা কেন একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ওকে, এবার থিটা অ্যাঙ্গেল আমরা তো মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি না, অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা যদি ক্লকওয়াইজ যাই, মানে আমি যদি এইখানে অ্যাঙ্গেল বলি, তাহলে সেই অ্যাঙ্গেলটা কিন্তু মাইনাস থিটা হয়ে যাবে। ওকে, মাইনাস থিটাও হয়, -30 ডিগ্রি অ্যাঙ্গেল মাইনাস বলা যেতেই পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কিছু আছে, সেগুলো মাথায় রাখতে হবে। সাইন অবজেক্টগুলো, যদিও এগুলো এই অঙ্কগুলো 11 12 শেখা যায়, ঠিক আছে? যাদের সায়েন্স আছে তাদের তারা জানে, ঠিক আছে? কস অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা, কট অফ মাইনাস থিটা, সেক অফ মাইনাস থিটা, আর কোসেক অফ মাইনাস থিটা। এটা মাইনাস কস কোসেক থিটা হয়, কালিতে কালি পড়ছে না দুটো পেনে। কোসেক থিটা, এটা মাইনাস সেক থিটা হয়, কালি কিনে আনতে হবে, সরি ভুল লিখলাম, সেক থিটা হয়। এটা মাইনাস কট থিটা, এটা মাইনাস ট্যান থিটা, আর এইটা মাইনাস, মাইনাস বলি কেন, শুধু কস থিটা। তাহলে দেখো একমাত্র কস থিটা আর সেক থিটা এমন দুটো এলিমেন্ট, যে এদের বা এমন দুটো রেশিও, এদের থিটা অ্যাঙ্গেল নেগেটিভ হলেও এরা কিন্তু পজিটিভ আউটপুটই দেবে, ঠিক আছে? তো আশা করি এটা বোঝা গেছে। তো যদি বোঝা যেয়ে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা অঙ্ক দেখালাম আইডেন্টিটির উপর, আরো অঙ্ক দেখানো যেতে পারে, ভিডিওটা আরো বড় হয়ে যাবে। তো আজকে এই কনসেপ্টটা এটা দেখে নিও। এখানে দেখো, এখানে প্রুফের কোনো দরকার নেই, জাস্ট মাথায় রাখলেই হলো। এরপরে আরো আছে সাইন টু থিটার ফর্মুলা, অনেক কিছু আছে, এগুলো করাতে হবে আমাকে। আমি কোয়াড্রেন্টও বোঝাবো, তো কোয়াড্রেন্টের কনসেপ্টটাও আস্তে আস্তে আসবে, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত ভিডিও। থ্যাংক ইউ যারা যারা ভিডিও দেখবে, একটু প্লিজ সাপোর্ট করে যাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড যারা নতুন আসবে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাও, আমার তাহলে এটা বিশাল বড় সাপোর্ট হবে। থ্যাংক ইউ।